আসসালামু আলাইকুম বন্ধুরা। ইউটিউব প্ল্যাটফর্মে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলেই কিন্তু একটা চ্যানেলের সফলতা বলা যায়। কারণ সাবস্ক্রাইবার কিন্তু দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট করা যায়, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম, 2,40,000 মিনিট ওয়াচ টাইম আপনার ইউটিউব চ্যানেলে আপনি কিভাবে নিয়ে আসবেন? এই থ্রেশহোল্ডটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, সেক্ষেত্রে সাবস্ক্রাইবারের যে থ্রেশহোল্ডটা রয়েছে সেটা কোনো না কোনোভাবে কিন্তু হয়ে যায়। কিন্তু আমাদের কাছে এটা বড় একটি চ্যালেঞ্জের ব্যাপার হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা। আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা হতাশায় আছেন, কোনোভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না। আমার চ্যানেলে অলরেডি আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে 3 থেকে 4টি ভিডিও আপলোড করেছি, যেগুলোর মধ্যে আপনাদের অনেক পজিটিভ ফিডব্যাক পেয়েছি, অনেকে উপকৃত হয়েছেন, অ্যাপ্লাই করে চ্যানেলকে মনিটাইজও করেছেন অনেকে। তো আশা করছি আজকের এই ভিডিওটি কিন্তু আমার পূর্বের ভিডিওগুলোর তুলনায় আরও অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি। বন্ধুরা, 1000 সাবস্ক্রাইবার কিন্তু আমরা কোনো না কোনোভাবে কমপ্লিট করতে পারি, অন্যের মোবাইলে ঢুকে আমরা সাবস্ক্রাইব করে। কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হলে কিন্তু আমাদের কিন্তু বেশ কিছু স্ট্র্যাটেজি কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে চ্যানেলের মধ্যে, তাহলে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে এই থ্রেশহোল্ডটা কমপ্লিট হবে। বন্ধুরা, হাউ লং ডাজ ইট টেক টু গেট 4000 আওয়ার্স ওয়াচ টাইম অন ইউটিউব? কতক্ষণ লাগতে পারে বা কতদিন সময় লাগতে পারে 4000 ঘন্টা ওয়াচ টাইম ইউটিউবে কমপ্লিট করতে? It takes 1 year to get 4,000 hours, 2,40,000 minutes, অর্থাৎ 2,40,000 মিনিট ওয়াচ টাইম লাগবে 4000 ঘন্টা। 2,40,000 মানে হচ্ছে কি মিনিট, এটা ঘন্টায় করলে 4000 ঘন্টা। এটা 1 বছরের মধ্যে কিন্তু আমাদের লাস্ট 365 দিনের মধ্যে আমাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে। ইফ ইউ মেনটেন 20,000 মিনিটস অফ ওয়াচ টাইম পার মান্থ, আপনি যদি প্রত্যেক মাসে 20,000 মিনিট করে ওয়াচ টাইম পান, ইউর ওয়াচ টাইম ইজ ডিভাইডেড অ্যাক্রস ইউর এন্টায়ার ইউটিউব চ্যানেল। আপনার পুরো চ্যানেলের অ্যাভারেজ হিসাব করে কিন্তু আপনার ওয়াচ টাইমটা নির্ধারণ হবে। ঠিক আছে? তো এখন আমি বেশ কিছু সিক্রেট পয়েন্ট শেয়ার করবো আজকের এই ভিডিওর মধ্যে, যেগুলো যদি আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন, মানে অ্যাপ্লাই যদি আপনার চ্যানেলের মধ্যে আপনি কোনোভাবে করতে পারেন সঠিকভাবে, আপনার চ্যানেলটি আমার এই চ্যানেলটার মতো 1 থেকে 1.5 মাসের মধ্যে মনিটাইজ করতে সক্ষম হবেন। বন্ধুরা, আপনারা জানেন ট্যাগ ক্যাটাগরিতে আমি কিন্তু এখন যে চ্যানেলটা নিয়ে কাজ করছি, ট্যাগ ক্যাটাগরিতে কিন্তু অডিয়েন্সের সংখ্যা কম। আপনার ইউটিউবের যে ট্রেন্ডিং সেকশনটা রয়েছে, এক্সপ্লোরে যদি আপনি ক্লিক করেন, সেখানে কিন্তু বেশিরভাগ ভিডিও কিন্তু বিনোদনমূলক, কিন্তু কোনো ট্যাগ ক্যাটাগরির ভিডিওকে আমি কখনো দেখিনি যে ট্রেন্ডিং আছে। টেকনিক্যাল কোনো ভিডিও ট্রেন্ডিংয়ে যেতে দেখি না, অডিয়েন্সের সংখ্যা কম। কারণ আমাদের ভিডিওগুলো যারা দেখে তারা কিন্তু ক্রিয়েটার, তারা কিন্তু কোনো না কোনো চ্যানেল ক্রিয়েট করে, ম্যানেজ করে। ওকে, তো আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু পয়েন্ট শেয়ার করব, যেগুলো আসলে আমার 7 থেকে 7.5 বছরের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই টিপসগুলো যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনাদের চ্যানেলে, 100% আপনার 1 সপ্তাহের মধ্যে অথবা 15 দিনের মধ্যে অথবা সর্বোচ্চ 3 মাস অর্থাৎ 90 দিনের মধ্যে আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট হবে। বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথম যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে ফাইন্ড প্রুভেন টপিক। প্রুভেন টপিক হচ্ছে যে বন্ধুরা এমন একটা টপিকস, এটার মধ্যে আমি 3টে ক্যাটাগরিতে ভাগ করেছি প্রুভেন টপিক্সকে আমি, যেগুলো প্রমাণিত। ইউটিউবে যেসব টপিকস বা যেসব ভিডিও অলরেডি দর্শকদের কাছে সর্বজন স্বীকৃত, দর্শকদের কাছে অলরেডি যেটার গ্রহণযোগ্যতা রয়েছে, দর্শকদের কাছে যেটা অলরেডি জনপ্রিয়তা পেয়েছে, সেই টপিকসগুলো হচ্ছে প্রুভেন টপিক। আপনি ইউটিউবে আজকে এসেছেন, আজকে এসে আপনি একটা চ্যানেল খুলেছেন, চ্যানেল খুলে আপনি কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় এই টপিক্সে একটা ভিডিও বানাচ্ছেন। দেখুন, এই টপিক্সে ভিডিও বানালে আপনি ওরকমভাবে ভিউজ পাবেন না, কারণ যেসব টপিক্স অলরেডি ব্যাকডেটেড হয়ে গেছে, যেসব ভিডিও সম্পর্কে দর্শকরা অলরেডি জানে, কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় সবাই জানে, কিভাবে টাচ মোবাইল চালাতে হয় সবাই জানে। এখন আপনি যদি ওই ধরনের কন্টেন্টে যদি আপনি ভিডিও আনেন, সেক্ষেত্রে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা আপনার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সেই জন্য চ্যানেলের শুরুর দিনগুলোতে আপনাকে অবশ্যই প্রুভেন টপিক্সে কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে। তো প্রুভেন টপিক্সকে কিন্তু আমি 3টা ভাগে ভাগ করেছি।
প্রথমটা হচ্ছে পপুলার ভিডিওস, তারপর হচ্ছে রিসেন্টলি আপলোডেড ভিডিওস, তারপর হচ্ছে গুড পারফরমেন্স ভিডিও। বন্ধুরা, পপুলার ভিডিও হচ্ছে যে যেসব ভিডিও অলরেডি ইউটিউবের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়। এখন আমরা কিভাবে বুঝবো একটা ভিডিও জনপ্রিয়? যেসব ভিডিওর মধ্যে অনেক বেশি ভিউজ রয়েছে, অনেক বেশি লাইক কমেন্ট রয়েছে, স্বাভাবিকভাবে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। সুতরাং সেই টপিকসগুলো কিন্তু আমাদের জন্য ট্রেন্ডিং টপিকস, প্রুভেন টপিকস। প্রুভেন টপিক্সে যদি আমরা ভিডিও বানাতে পারি 100% আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট হবে। কিন্তু আমরা যদি গতানুগতিকভাবে নিজেদের ইচ্ছা মতো কন্টেন্ট নিয়ে আসি, সেক্ষেত্রে হয়তো আমাদের এই থ্রেশহোল্ডটা কমপ্লিট হতে অনেক বেশি সময় লাগতে পারে। ইউটিউব অ্যালগরিদমের কাছ থেকে আমরা কম সাপোর্ট পাবো। দেখুন, যে ভিডিওটা দর্শকরা অলরেডি পছন্দ করে ফেলেছে সেই টপিকস কিন্তু যদি আপনি ভিডিও বানান, সেম ইন্টারেস্ট দর্শকরা শো করবে, এটাই স্বাভাবিক। কারণ আমরা অলরেডি প্রমাণ পেয়েছি যে এই টপিক্সে দর্শকরা পছন্দ করে, অনেক বেশি এঙ্গেজমেন্ট আসতেছে। সুতরাং এই টপিক্সে যদি আপনি নিজেও যদি আপনি ভিডিও বানান, 100% দর্শকরা ইন্টারেস্ট শো করবে। সেজন্য প্রুভেন টপিক্স হচ্ছে পপুলার ভিডিও। আপনার সেম ক্যাটাগরিতে যেসব চ্যানেলের ওনাররা অলরেডি এস্টাবলিশড হয়েছে, যাদের চ্যানেলগুলো অলরেডি র্যাঙ্ক করেছে, সেসব চ্যানেলে ঢুকে তাদের চ্যানেলের মোস্ট পপুলার যে ভিডিওগুলো রয়েছে সেই টপিকসগুলো সিলেক্ট করে আপনাকে অবশ্যই ভিডিও বানাতে হবে। সেই টপিকসগুলোতে আপনাকে ভিডিও বানাতে হবে, মিনিমাম 20টা ভিডিও টার্গেট নিতে হবে। আপনি যদি রান্নার চ্যানেল তৈরি করেন, রান্নার চ্যানেলের মধ্যে দেখবেন আপনি অনেক বড় চ্যানেল রয়েছে, 1 মিলিয়ন 2 মিলিয়ন আরও বড় চ্যানেল রয়েছে, বা লক্ষাধিক চ্যানেল সাবস্ক্রাইবার রয়েছে। সেই চ্যানেলগুলোকে টার্গেট করে তাদের পপুলার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনি নিজে তৈরি করুন। যেই কোনো ক্যাটাগরি হতে পারে। আমি যে টিপসগুলো দিচ্ছি এটা যেই কোনো ক্যাটাগরি চ্যানেলের জন্য। অনেকে বলে যে স্যার আমার ড্রয়িং চ্যানেলের জন্য টিপস দেন, স্যার আমার ইসলামিক চ্যানেলের জন্য টিপস দেন, আমার মোটিভেশনাল চ্যানেলের জন্য টিপস দেন। আমরা যে টিপসগুলো দিচ্ছি ভিডিওর মধ্যে, এগুলো কিন্তু সবগুলো চ্যানেলের জন্যই দিচ্ছি। এতে ইন্ডিভিজুয়ালি কোনো চ্যানেলের আলাদা কোনো ক্যাটাগরির জন্য না, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য সেম নিয়ম, আপনি এইভাবে কাজ করতে হবে। তারপর হচ্ছে রিসেন্টলি আপলোডেড ভিডিও। রিসেন্টলি লাস্ট 7 ডেজের মধ্যে আপনারা দেখবেন যে ইউটিউবের মধ্যে কোনো না কোনো টপিক্সে আপনার সেম ক্যাটাগরিতে ভালো পারফর্ম করতেছে কোনো না কোনো ভিডিও। যেমন আমি গত প্রায় 10 থেকে 15 দিনের মধ্যে একটা টপিক্সে ভিডিও ইউটিউবে সবচেয়ে বেশি র্যাঙ্ক করেছিল, সেটা হচ্ছে ছবি বিক্রি করে ইনকাম করা যায় কিভাবে। এই টপিক্সের পূর্বেও কিন্তু আমরা অনেক ভিডিও দেখেছিলাম ইউটিউবে, কয়েক মিলিয়ন ভিউজ হয়েছিল, কিন্তু এরপর থেকে তেমন একটা ভিউজ আসেনি এই টপিক্সে। হুট করে একটা চ্যানেলের মধ্যে দেখলাম যে প্রায় 9.5 লক্ষ প্লাস ভিউজ চলে আসে অল্প কিছুদিনের মধ্যে। কিন্তু সেই ভিডিওটার মধ্যে অনেক ভালো ভিউজ আসে। তারপর থেকে অনেক বড় চ্যানেলও কিন্তু ছবি বিক্রি করে ইনকাম নিয়ে ভিডিও বানাচ্ছে। সুতরাং আপনাকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, আপনার আশেপাশে কোন টপিকস কখন চলছে, কোন টপিক্সে কোন চ্যানেলগুলো ভালো ভিউজ পাচ্ছে, সেই টপিকসগুলো আপনার জন্য অবশ্যই তৈরি করা দরকার। তারপর হচ্ছে বন্ধুরা, আমি থার্ড যেটা রেখেছি সেটা হচ্ছে গুড পারফরমেন্স ভিডিও অন ইউর চ্যানেল। এটা হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে যেই ভিডিওগুলো একটা না একটা ভিডিও তো ভালো পারফর্ম করবে, তাই না? যদি একটা ভিডিও যদি কোনো অন্য ভিডিও চেয়ে ভালো ভিউজ আসে, ভালো অডিয়েন্স রিটেনশন আসে, আপনাকে বুঝতে হবে যে সেই টপিক্সে আপনাকে কন্টিনিউ ভিডিও বানাতে হবে। এখন আপনারা আমার চ্যানেলের থ্রু দিয়ে আমি আপনাদেরকে বোঝাই। আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন ভিউজ নিয়ে ভালো ভিউজ আসে, ওয়াচ টাইম নিয়ে দর্শকদের চাহিদা বেশি, সাবস্ক্রাইবার নিয়ে চাহিদা বেশি। কিন্তু আমি যদি কোনো ফেসবুক টিপস দিতে যাই সেক্ষেত্রে আমার ভিউজটা ড্রপ হচ্ছে, বা আমি যদি ইউটিউব মনিটেশন নিয়ে ভিডিও তৈরি করি ভিউজটা ড্রপ হচ্ছে, বা ইউটিউবের কোনো গাইডলাইন্স নিয়ে আমি যদি ভিডিও তৈরি করি আমার ভিউজটা ড্রপ হচ্ছে। সেজন্য আপনার যে টপিক্সে দর্শকদের সেম ইন্টারেস্ট রয়েছে, দর্শকদের ভালো ইন্টারেস্ট রয়েছে, তারা কি দেখতে পছন্দ করে, তাদের কোন টপিক্সের চাহিদা রয়েছে, দর্শকরা কতক্ষণ ধরে স্টে করছে, সেই টপিক্সকে আপনার কিন্তু ভালো ভিডিও বানাতে হবে। আরও কন্টিনিউ চ্যানেলটা গ্রো না হওয়া পর্যন্ত, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনাকে ভিডিও কন্টিনিউ বানিয়ে যেতে হবে। ওকে, আমি 2 নম্বর যে পয়েন্টটা রেখেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলতে, সেটা হচ্ছে কোয়ালিফাই ইউর টপিক্স। এইটাকে আমি দুভাগে ভাগ করেছি। দ্য ফার্স্ট ওয়ান ইজ হাই সার্চেবল অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ লো কম্পিটিশন কিওয়ার্ড। বন্ধুরা, হাই সার্চেবল হচ্ছে যে আমাদের যে ভিডিও টাইটেলটা বা ভিডিওর যে টপিক্সটা রয়েছে সেই টপিক্সটা বর্তমানে কি পরিমাণ সার্চ করা হচ্ছে ইউটিউবে,
এটা সার্চ ভলিউম কীরকম, যেমন ধরুন কীভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবো, এই টপিক্সে কিন্তু বেশি চার্জ করা হয়। কীভাবে ভিউজ বাড়াবো, গেট মোর ভিউজ, 4000 ওয়াচ আওয়ার ট্রিক, এগুলো নিয়ে কিন্তু অনেক সার্চ করা হয়, কারণ এগুলো দরকার। একটা ইউটিউব চ্যানেল খোলার পর কীভাবে ভিউজ আনবো, সাবস্ক্রাইবার বাড়াবো, কীভাবে ওয়াচ টাইম কমপ্লিট করবো, কীভাবে ভিডিওকে ভাইরাল করবো। সেমভাবে আপনার ক্যাটাগরির মধ্যেও কিন্তু কোনো না কোনো টপিক্স কিন্তু সবসময় চাহিদা থাকে। সেই টপিকসগুলোকে আপনাকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে। সেই কিওয়ার্ডগুলোকে আপনাকে ফাইন্ড আউট করে আপনার ভিডিওর টাইটেলের মধ্যে ব্যবহার করতে হবে, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সের মধ্যে ব্যবহার করতে হবে। হাই সার্চেবল কিওয়ার্ড ব্যবহার করতে হবে, এমনকি লো কম্পিটিশন। আপনারা খুব সহজে টিউববাডি, ভিডআইকিউ, তারপর আরও এসইও টুলস রয়েছে যেগুলোতে খুব সহজে আপনার কিন্তু যে কোনো কিওয়ার্ডের সার্চ ভলিউমটা বের করতে পারবেন, এমনকি ওভারঅল স্কোরটা আপনারা বের করতে পারবেন। তো আপনাদেরকে আমি সাজেস্ট করবো সবসময় হাই সার্চেবল এমনকি লো কম্পিটিশন যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করবেন, এতে করে আপনি ভালো একটা রেসপন্স পাবেন। লো কম্পিটিশন মানে কি, যেটার মধ্যে কম্পিটিশন কম, প্রতিযোগিতা কম, যে টপিক্সে কিন্তু বেশি সার্চ করা হচ্ছে, এসব টপিক্সে ভিডিও বানাবেন। আবার মাঝে মাঝে কিছু ইউনিক টপিক্স নিয়ে আসতে চেষ্টা করবেন, যেসব টপিক্স ইউটিউবে ভিডিও একদম নেই, এরকম একটা টপিক যদি আনতে পারেন, ইউটিউব অ্যালগরিদম 100% আপনাকে সাপোর্ট করবে। যেমন ধরুন শুটকি নিয়ে কিন্তু ব্লগের সংখ্যা কিন্তু ইউটিউবে কম। এখন কোনো একজন মানুষ যদি শুটকি নিয়ে কন্টিনিউ ব্লগ আপলোড করে, তার চ্যানেলটা কিন্তু র্যাঙ্কে যাবে। এরকম অনেক টপিক্স রয়েছে যেগুলোতে ইউটিউবে কিন্তু ভিডিওর সংখ্যা কম, সেই টপিক্সগুলোতে কিন্তু ভিডিও বানালে 100% চ্যানেলটা র্যাঙ্ক করবে। 3 নাম্বার আমি যে পয়েন্টে রেখেছি সেটা হচ্ছে ডেভেলপ ইউর স্ট্র্যাটেজি। আপনার স্ট্র্যাটেজি যেটা রয়েছে সেটাকে আরও বেশি ইনক্রিজ করতে হবে, আরও বেশি উন্নয়ন করতে হবে। প্রতিনিয়ত আপনাকে এক্সপেরিমেন্ট চালাতে হবে, আপনার চ্যানেলের উপর চালাতে হবে, আদার্স ইউটিউব চ্যানেলের মধ্যে চালাতে হবে আপনার ক্যাটাগরির। কারণ আপনি যেহেতু এখানে কাজ করছেন, আপনার কম্পিটিটর অবশ্যই থাকবে। আপনি যখন একটা ক্লাসে পড়াশোনা করেন তখন আপনার 1, 2, 3 রুল নাম্বার, এদের সাথে কিন্তু আপনার একটা কম্পিটিশন থাকে। কীভাবে আপনি রুল নাম্বার 1-কে নিয়ে যাবেন, আপনি কীভাবে উপরের দিকে যাবেন, কীভাবে রুল নাম্বার 1 যে আছে তাকে বিট করে আপনি রুল নাম্বার 1 করবেন। তো এরকম একটা কম্পিটিশন কিন্তু আমাদের শিক্ষা জীবনে থাকে। সেমভাবে আপনি যদি স্ট্র্যাটেজিটাকে আপনি একটু ডেভেলপ করতে পারেন কোনোভাবে এক্সপেরিমেন্ট চালিয়ে, যত বেশি ভুল করবেন তত বেশি শিখবেন। আমার কিন্তু এই ডায়ালগটা কিন্তু আমি অনেক ভিডিওতে দিই। আমার অনেকগুলো চ্যানেল কিন্তু আমি নষ্ট হয়েছিল আমার ইউটিউব প্ল্যাটফর্মে যখন নতুন এসেছিলাম, অন্যের ভিডিওকে আমি হুবহু আপলোড করে দিতাম, এরকম আমার দিন গিয়েছিল। অন্যের ভিডিওকে হুবহু ডাউনলোড করে দিয়ে আপলোড করে দিতাম। কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক এগুলো সম্পর্কে ধারণা ছিল না। অন্যের মিউজিক ব্যবহার করলে এটা হবে ধারণা ছিল না। স্টেজ থেকে বা টেলিভিশনে কোনো একটা খেলা চলতেছে সেগুলোকে রেকর্ড করে ছেড়ে দিতাম, স্ক্রিন রেকর্ড করে, সাথে সাথে কপিরাইট ক্লেম চলে আসতো, কপিরাইট স্ট্রাইক চলে আসতো। অনেক চ্যানেলকে হারাতে হয়েছিল কষ্ট করে। তো এইভাবে একটা সময় সবাই শিখে যায়। তো 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হলে আপনার স্ট্র্যাটেজিটাকে আরও ডেভেলপ করতে হবে, তাহলে কিন্তু আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা সম্ভব। এক্ষেত্রে দুটো ফ্যাক্টর কাজ করে স্ট্র্যাটেজি চেঞ্জ করার ক্ষেত্রে। হাউ লং শুড ইউর ভিডিও বি, আপনার ভিডিওটা কত মিনিট দীর্ঘ হবে এটা আপনাকে ডিসাইড করতে হবে। আপনি কি আপনার চ্যানেলে কি 2 মিনিটের ভিডিও আপলোড করবেন, নাকি 8 মিনিটের উপরে ভিডিও আপলোড করবেন? 8 মিনিটের উপরে ভিডিওগুলোকে কিন্তু আমরা লং ভিডিও হিসেবে কাউন্ট করি। 8 মিনিটের নিচে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো হচ্ছে শর্ট ভিডিও, ছোট ভিডিও। কারণ 8 মিনিটের উপরে ভিডিওগুলোতে কিন্তু যাদের চ্যানেল মনিটাইজ রয়েছে সেখানে মিড রোল অ্যাড সেট করা যায়, মাল্টিপল অ্যাড সেট করে কিন্তু ডাবল ইনকাম করা সম্ভব। সেক্ষেত্রে চ্যানেলের শুরুর দিনগুলোতে আপনি ছোট ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, আর মাঝে মাঝে সপ্তাহে একটা করে লং ভিডিও আপলোড করবেন। এতে করে আপনার চ্যানেলে দ্রুত ওয়াচ টাইম কমপ্লিট হবে। সবসময় 3 মিনিট 4 মিনিটের ভিডিও যদি আপলোড করেন সেক্ষেত্রে আপনার ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট হবে না। চেষ্টা করবেন 8 মিনিটের উপরে ভিডিও আপলোড করার জন্য মাঝে মাঝে, সেক্ষেত্রে দ্রুত আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। কারণ একটা বড় ভিডিও যদি দর্শকরা টেনেও দেখে সেক্ষেত্রেও কিন্তু 3 মিনিট, 3.5 মিনিট, 4 মিনিট কিন্তু ওয়াচ টাইম পাওয়া যায়। একটা 20 মিনিটের টিউটোরিয়াল যদি আপনি আপলোড করেন বা 20 মিনিটের কোনো একটা ব্লগ আপলোড করেন, দর্শকরা যদি টেনেও দেখে আপনি 3 থেকে 4 মিনিট করে ওয়াচ টাইম পেয়ে যাচ্ছেন। এতে করে আপনার মনিটাইজেশনের যে থ্রেশহোল্ডটা রয়েছে আপনার দ্রুত কমপ্লিট করতে পারবেন। এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট। তারপর হচ্ছে হোয়াটস ইউর টাইটেল, আপনার টাইটেলটা কীরকম হবে? আমরা বাংলাদেশের পার্সপেক্টিভ বা ইন্ডিয়ার পার্সপেক্টিভ আমরা যদি দেখি, টাইটেলগুলো আমরা কীভাবে তৈরি করি, আমরা টাইটেলটাকে 2 ভাগে ভাগ করি। টাইটেল আসলে অনেকভাবে লেখা যায়। হাই সার্চেবল টাইটেল হতে পারে,
তারপর নিজের মতো করে টাইটেল বানাতে পারি। ঠিক আছে, আমরা টাইটেলের মধ্যে আমরা কি করি, প্রথম যে কিওয়ার্ডটা আছে, প্রথম যে সেন্টেন্স আছে টাইটেলের মধ্যে আমরা সেটাকে বাংলায় লিখি, যেটা আমি বেশিরভাগ সময় করি। তারপরের অংশটা আমি ইংলিশে দিয়ে থাকি। তা আমি আবার কি করি, প্রথম অংশটা কি করি, আমি নিজের মতো করে এটা টাইটেল দিয়ে দিই বানিয়ে। তারপরের অংশটা আমি কি করি, ভিডিও টপিকস অনুযায়ী আমি কিওয়ার্ড রিসার্চ করে সার্চেবল একটা লং টেল কিওয়ার্ড বসিয়ে দিই। এতে করে কি হয়, আমার ভিডিওটা কিন্তু সার্চে চলে যায়। প্রথমত সার্চে চলে যায়, সেকেন্ড হচ্ছে যে টাইটেলের শুরুতেই একটু পজিটিভ ক্লিকবেট করার কারণে দর্শকদের মাইন্ডকে ক্র্যাক করা সহজ হয়ে যায়। দর্শকরা কিন্তু ক্লিক করে ভিডিওটা দেখার একটা আগ্রহ তৈরি হয়। সেজন্য অবশ্যই ক্লিকেবল টাইটেল বানানো শিখতে হবে। একদম লাস্টে যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে 3 মাসের টার্গেট নিতে হবে বন্ধুরা, যে কোনোভাবে। যদি এখন পর্যন্ত আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না হয়ে থাকে, আপনার কোনোভাবে কিছু হচ্ছে না, অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে ভুল আছে। আমি অনেকের চ্যানেলকে দেখেছি প্রোফাইল পিকচার ঠিক নেই, বাচ্চা একটা ছবিকে দিয়ে রাখছে, এভাবে শুয়ে আছে বাচ্চা একটা। এগুলো ঠিক করতে হবে তো। সুন্দর করে একটা ছবি দেন, বাচ্চা ছবি দিচ্ছেন ঠিক আছে, বাচ্চাটাকে একটু সুন্দরভাবে ছবি দেন। আরও অনেকভাবে দেখলাম, মানে চ্যানেলের মধ্যে কোনো সাজানো নেই, কোনো কিছু, কোনো কাভার ফটো নেই। তারপর হচ্ছে কাভার ফটো দিলেও কাভার ফটোটা দেখতে অতটা প্রফেশনাল মনে হচ্ছে না। এখন একজন দর্শক যে আপনার চ্যানেলটা দেখবে, আপনার চ্যানেলের মধ্যে কি আছে, ইউটিউবে তো সব টপিক্সে মোটামুটি অ্যাভেলেবেল ভিডিও পাওয়া যাচ্ছে, তো আপনার চ্যানেলের মধ্যে কি এমন স্পেশাল আছে যার কারণে দর্শকদেরকে আপনি ধরে রাখতে পারবেন। চ্যানেলটাকে একটু সাজান, ডেসক্রিপশন বক্স লিখুন, ভিডিও থাম্বনেলগুলোকে একটু অ্যাট্রাকটিভ করার চেষ্টা করুন। 3 মাসের টার্গেট নিন, 3 মাসের মধ্যে কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে ডেভেলপ নিয়ে আসেন। প্রতিনিয়ত শিখেন একটু একটু করে, এডিটিং শিখেন, থাম্বনেল মেকিং শিখেন। ইউটিউবে কোন টপিক্সে সার্চ করলে পাওয়া যায় না, সব টপিক্সে পাওয়া যায়। অন্য ইউটিউবারদের ভিডিওগুলো দেখুন আপনারা, যে টপিক্সে আমার চ্যানেলে ভিডিও নেই অন্য চ্যানেলে তো আছে। শিখুন কিভাবে ব্লগ ভিডিও থাম্বনেল তৈরি করতে হয়, ইউটিউবে সার্চ করে শিখুন। শিখতে তো সমস্যা নেই। প্রয়োজনে ভিডিও 15 দিন পরে আপলোড করুন, কিন্তু শিখে আপলোড করুন। কন্টেন্ট, কোনো একটা কন্টেন্ট যদি কোনোভাবে যদি একবার র্যাঙ্ক করাতে পারেন, 4000 ঘন্টা কেন, 40,000 ঘন্টা কিন্তু অনেক কম হয়ে যায়, কমপ্লিট হয়ে যাবে, যেটা আমার চ্যানেলের ক্ষেত্রে হয়েছে। আমার অনেকগুলো চ্যানেলের মধ্যে এটা আমি দেখেছি। ভাইরাল হচ্ছে না, ভাইরাল হচ্ছে না, হুট করে একটা ভিডিও র্যাঙ্ক করেছে, সেই ভিডিওতে এক রাতের মধ্যে সব কিছু কমপ্লিট। কি করব, সকালে ঘুম থেকে উঠে দেখি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এভাবে কিন্তু ইউটিউব অ্যালগরিদম কাজ করে। ইউটিউব অ্যালগরিদম সেসব চ্যানেলকে সাপোর্ট করবে যেসব চ্যানেলের ভিডিওর মধ্যে একটা এঙ্গেজমেন্ট ভালো পায়, অডিয়েন্সদের ভালো ফিডব্যাক পায় ইউটিউব, সেই ভিডিওগুলোকে ইউটিউব র্যাঙ্ক করাবে। এটাই হচ্ছে খেলা। তো এইভাবে 3 মাসে টার্গেটিং, প্রতিদিন ভিডিও আপলোড করুন, কোনো গ্যাপ না দিয়ে। 100% আপনার একটা অথবা 2টা ভিডিও ভাইরাল হবে, সেই ভিডিওগুলো থ্রো দিয়ে কিন্তু আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। আসসালামু আলাইকুম।